আপনার মনে একটা ইচ্ছে আছে, খুব গোপন, খুব প্রিয়, কাউকে বলতে পারেন না। কিন্তু রাতে একা হলে আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, এটা যদি পেতাম। আজ আমি বলবো এমন আল্লাহর ৩টি নাম, যেগুলো মন থেকে ইয়াকিন নিয়ে পড়লে আল্লাহ আপনার দোয়া কবুলের দরজা খুলে দিতে পারেন ইনশাআল্লাহ। প্রথম নামটি হলো ইয়া ওয়াহাব। ইয়া ওয়াহাব অর্থ হচ্ছে যিনি অনবরত দান করেন, বিনিময় ছড়াই দেন। আপনি যদি কিছু পেতে চান, রিজিক, কাজ, ভালোবাসা, সন্তান, সফলতা, তাহলে ইয়া ওয়াহাব বেশি বেশি পড়ুন। কখন পড়বেন? ফজরের নামাজের পর বা তাহাজ্জুদের নামাজের পর ১০০ বার পড়বেন। কিভাবে পড়বেন? প্রথমে ৩ বার দুরূদ শরীফ, তারপর ১০০ বার ইয়া ওয়াহাব, শেষে আবার ৩ বার দুরূদ শরীফ। তারপর নিজে চাওয়া পরিষ্কারভাবে আল্লাহকে বলুন। আল্লাহর দ্বিতীয় নামটি হলো ইয়া ফাত্তাহ, অর্থ যিনি বন্ধ দরজা খুলে দেন। অনেক সময় আমরা দেখি সব রাস্তা বন্ধ, চেষ্টা করেছি কিন্তু কাজ হচ্ছে না। ঠিক তখন পড়ুন ইয়া ফাত্তাহ। কখন পড়বেন? যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে, ইন্টারভিউ, পরীক্ষা, ব্যবসার সিদ্ধান্তের আগে ৭১ বার পড়বেন। কিভাবে পড়বেন? চোখ বন্ধ করে মনে মনে ভাবুন, সব দরজা খুলে যাচ্ছে। তারপর ৭১ বার ইয়া ফাত্তাহ পড়ে দোয়া করুন আল্লাহর কাছে। আল্লাহর ৩ নম্বর নামটি হলো ইয়া মুজিব। এই নামের অর্থ হচ্ছে যিনি দোয়ার জবাব দেন। এই নামটি বিশেষভাবে দোয়া কবুলের সাথে সম্পর্কিত। কখন পড়বেন? সেজদায় বা বৃষ্টির সময় বা আজানের পর ৪১ বার পড়বেন। কীভাবে পড়বেন? হৃদয় নরম করে, চোখে পানি এনে নিজের বাসায় দোয়া করুন। আল্লাহকে অন্তরের সব কথা খুলে বলুন। মনে রাখবেন, শুধু নাম পড়লেই হবে না, হারাম থেকে আপনাকে বাঁচতে হবে, ৫ ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে, হালাল রিজিক খেতে হবে। দোয়ার মধ্যে তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, তিনি বান্দার ধারণা অনুযায়ী সাড়া দেন। তাই দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর। আল্লাহ সব শুনছেন, হয়তো আজ না, কাল না, কিন্তু সঠিক সময়ে আল্লাহ এমনভাবে দিবেন যেটা আপনার কল্পনা চেয়ে সুন্দর হবে। আপনি আজ থেকে শুরু করেন, হয়তো আপনার জীবনের বন্ধ দরজা আজই খুলে যাবে। হতে পারে কিছুদিন পর, নয়তো বা এমন একটা সময় খুলবে যখন আপনার পুরো জীবন বদলে যাবে।